ইডির এই তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন বিজেপি খুনির দল। আমি যদি ওদের অফিসে এবং আইটি অফিসে এভাবে তল্লাশি চালাই সেটা কি ঠিক হবে, এই প্রশ্ন তুলেছেন তিনি। BJP is a killer's party. They are the great killer of democracy. An IT office, IPAC office. How can they do it like this? If I raid their party, their IT office, will it be all right? Please remember, वन-साइडेड कुछ नहीं हो सकता है। हाँ, हम अभी तक भी चुप है, इतना सहन कर रहा है, इतना जलने का बाद भी, इतना लोगों का खून का बाद में भी, इतना लोगों का जान जाने का बाद भी मैं आशा करती हूँ कि विचार मिलेगा। विचार के लिए हम वेट कर रहे हैं, इंतजार कर रहे हैं, लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया। हमारा आईटी ऑफिस में आके आप सब लैपटॉप से सब निकाल के लिया, हमारा डेटा, हमारा एसआईआर का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, हमारा आने वाला स्ट्रेटेजी आप प्रतीक का घर में भी जाके किया है, अब हमारा आईपैक ऑफिस में आके भी किया है। इट इज नॉट दैट दे आर प्राइवेटली ऑपरेटिंग, दे आर वेरी मच ऑथोराइज्ड बाय द ऑल इंडिया तृणमूल कांग्रेस। बीजेपी का माफी का हम बेनामी नहीं करते हैं, ये हम हमारा नाम पे काम करता है एग्रीमेंट का मुताबिक। আজ সকাল থেকে যে খবরে আমাদের নজর রয়েছে, আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান। এবং আজকে প্রথমেই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক কর্ণধারের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান সল্টলেকে আইপ্যাকের অফিসে। আর সেই অফিস থেকে প্রায় 4 ঘন্টা পর বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই অভিযান নিয়ে তিনি কড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন যে হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, অসত্যের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার, এভাবেই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আউটরাম ঘাটের অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানে যোগ দেওয়ার পর ফের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে আসছেন মুখ্যমন্ত্রী। এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি, এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য, এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব। কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে আজ সকাল থেকে ইডির এই অভিযান চলছে। আজ একেবারে সকাল থেকে ইডি এই তল্লাশি অভিযান শুরু করে। একদিকে সল্টলেকে আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে, এবং তার আগে প্রথমে ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান আইপ্যাক কর্ণধারের বাড়িতে। দীর্ঘ তল্লাশি চলে সেখানে। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে কলকাতায় এই ইডি অভিযান শুরু হয় আজ সকাল থেকে। প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে পৌঁছে যান ইডির আধিকারিকরা। লাউডাল স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কলকাতা সিপি মনোজ বার্মা পৌঁছানোর পর সেখানে হাজির হন তিনি। হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে এরপর বাইরে বের হন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, সমস্ত ল্যাপটপ, ফোন, নির্বাচনী কৌশল, এসআইআর এর কাজ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি। আমরা নথিভুক্ত রাজনৈতিক দল, আয়কর দিই, নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। আমি এটাকে ক্রাইম বলে মনে করছি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের,
ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। আজকের এই রেড নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।